বাপরে, এটা আবার কি খবর? গাজায় অবস্থান পুনরুদ্ধার করেছে হামাস। ইসরায়েল পন্থীদের দিচ্ছে শাস্তি। বিভিন্ন জায়গায় তারা চেকপোস্ট বসাইছে এবং বলা হচ্ছে যে কয়েক ঘন্টার মধ্যেই, যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই হামাস আবারও শক্ত অবস্থান নিয়ে ফিরেছে। তারা বিভিন্ন এলাকায় চেক পয়েন্ট বসিয়েছে, প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীগুলোর সঙ্গে বন্দুক যুদ্ধে জড়িয়েছে এবং ইসরায়েলের সহযোগী চিহ্নিতদের উপর নির্যাতন চালিয়েছে, অর্থাৎ ইসরায়েলকে যারা সহযোগিতা করছে তাদের উপর নির্যাতন চালাচ্ছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমসের নেওয়া সাক্ষাৎকারে গাজার বাসিন্দারা বলছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার হওয়া ছবি এবং জাতিসংঘ সহ বিভিন্ন সংস্থার নিরাপত্তা প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি সেনাবাহিনীর কঠোর হামলার পরও হামাস দ্রুত গতিতে উপত্যকা জুড়ে নিজেদের নিয়ন্ত্রণ পুনঃপ্রতিষ্ঠা করেছে এবং প্রতিশোধ নিচ্ছে। ইসরায়েলি বাহিনীর তীব্র অভিযানের পরও হামাসের এই দ্রুত পুনরুত্থান গাজাবাসীদেরকে বিস্মিত করেছে। বিশেষজ্ঞরা বলছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 20 দফা শান্তি পরিকল্পনা নিয়ে আগামীর আলোচনায় এই শক্ত অবস্থান বড় প্রভাব ফেলবে। অর্থাৎ হামাস কিন্তু সহজে গাজা ছাড়ছে না। তাদের অধিকার, তাদের লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত তারা তাদের অবস্থানে অটল আছে। দর্শক।